আজকে আমরা মদিনা শরীফে দেখতেছি যে মদিনা শরীফের যেদিকেই তাকাই আমাদের মন জড়িয়ে যায়, আমাদের মন পরিতৃপ্ত হয়, আমাদের হৃদয় গড়ে যায় যে ভক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভক্তি এবং মহব্বতের ভালোবাসায় আমাদের মন ভরে যায়, পরিপূর্ণ হয়ে যায়। যে মদিনা শহর কতই না সুন্দর, কতই না উত্তম, আমাদের কতই না প্রিয় শহর। যে মদিনা শহর আমরা দেখতেছি যে এই মদিনা শহরের কারণেই বা মদিনাবাসীর কারণেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়াতে ইসলামকে জিন্দা করেছেন, দুনিয়াতে ইসলাম প্রচার প্রসার হয়েছে, আমাদের পর্যন্ত আল্লাহ পাক ইসলাম পৌঁছেছেন, আমরা মুসলমান হতে পেরেছি। এই জন্যই তো বলা হয় মদিনা এবং মদিনাবাসীর কাছে ইসলাম চিরঋণী। ইসলাম চিরঋণী হলো মদিনা এবং মদিনাবাসীর কাছে। যে মদিনাবাসীর কোরবানির কারণে, আত্মোৎসর্গ করার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সারা দুনিয়ায় দিনকে জিন্দা করছেন। তো আজকে আমরা এই মদিনাতে বলতেছি যে আমরা দেশে যাওয়ার পরেও আমাদের যে কথাটা বারবার মনের ভিতরে আসবে, যে কথাগুলো বারবার স্মরণ হবে, সেটা হলো মদিনার কথা। যে আহা, মদিনা কত সুন্দর, মদিনা কত নীরব নিস্তব্ধ, কত শান্তময়। যে মদিনার সম্পর্কে খারাপ কোনো ধারণা করবে না, বা মদিনাকে তোমরা মদিনার প্রতি বিদ্রোহ কিছু আচরণ করবে না। কারণ মদিনাকে আমি ভালোবাসি, মদিনাও আমাকে ভালোবাসে। যদি মদিনাকে তোমরা কোনো কিছু দোষারোপ তালাশ করে, দোষ তালাশ করে দোষারোপ করো, তবে ইমান থেকে তোমরা ছিটকে ধরে যাবে। এই জন্য মদিনার প্রতিটা অবস্থাকেই আমাদেরকে ভালোবাসার সাথে কাটাতে হবে, মদিনার প্রতিটা জিনিসকেই ভালোবাসতে হবে। কোনো একজন বুজুর্গ, যে এটা ঘটনা মোটামুটি জানা, অনেকেই জানেন যে কোনো একজন বুজুর্গ মদিনাতে থাকতেন, থাকার পরে মদিনাতে এসে উনি দই খাচ্ছিলেন। তো মদিনাতে দই খেতে খেতে বলতেছিলেন যে মদিনার দইটা তো অনেক টক, কিন্তু আমাদের কাছে দইটা অনেক মিষ্টি। বলতেছেন, ওহো, মদিনার দই যদি তোমার কাছে টক লেগে থাকে, খারাপ লেগে থাকে, তাহলে যেখানে মিষ্টি দই আছে সেখানে চলে যাও, এখানে তোমার থাকা দরকার নেই, এখানে তুমি এখান থেকে চলে যাও। এই জন্য মদিনাতে আসলে আমাদেরকে যতই সুবিধা অসুবিধা হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সেগুলোকে ঝেড়ে নিতে হয়, এগুলো দূর করে দিতে হয়। যে না, মদিনাতে যে মদিনায় সাহাবায়ে কেরাম সেখানে পড়ে থাকতেন, যে মদিনায় এসে সাহাবায়ে কেরাম এখানে শুধু আল্লাহ রাসূলের চেহারা দেখে, মদিনা দেখে ইসলামের জন্য কিছু এখন আমরা যাচ্ছি মসজিদে কিবলাতাইন, দুই কিবলা মসজিদের দিকে। যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মসজিদে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের অভিপ্রায় ছিল, আকাঙ্ক্ষা ছিল যে থাকুন না কেন, আপনি এখন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করুন। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইতুল্লাহর দিকে ফিরে গেলেন, ঘুরে বাকি 2 রাকাত নামাজ বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করলেন। এই জন্য এই মসজিদকে বলা হয় মসজিদে কিবলাতাইন, যে দুই কিবলা মসজিদ। কিভাবে ফিরলেন? যে ফিরলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে 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 ঘুরছেন, সাহাবায়ে কেরাম ওনার বেশি বেশি আস্তে আস্তে ঘুরছেন। যে আমাদের দেশে আপনারা যে দেখেন, আমাদের উস্তাদ সাহেব